হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ হচ্ছে পুরীর তৃতীয় দিন। আর সকাল সকাল ঘুমের থেকে উঠে পড়েছি। উঠে ফ্রেশ হয়ে একদম ঘরে না থেকে বেরিয়ে এসেছি রেডি হয়ে সমুদ্রের পাড়ে যাব বলে। দেখো চলেও এসেছি। আর সকাল সকাল মৃণালরা কিন্তু বেরিয়ে গেছে সাইট সিনে। মৃণালরা শিমুলরা চারজন মিলে গেছে সাইট সিনে। আমরা যেহেতু অনেকবার এসেছি সেই জন্য সাইট সিনটা এবার অ্যাভয়েডই করলাম। আর বুকান আরেকটু বড় হলে তবেই আমরা সাইট সিনে যাব, তার আগে কিন্তু নয়। দেখো সমুদ্রের পাড়ে ঘোড়াতে রয়েছে অনেক ঘোড়া, উট, এগুলো তো থাকেই। আর যারা এসেছে তারা তো অবশ্যই জানবে। এদিকে দুই দুই কচিকাঁচা ওরা কিন্তু বায়না করেছে ঘোড়ায় উঠবে, সেই জন্য ওদেরকে কিন্তু একদম ঘোড়াতে তুলে দেওয়া হয়েছে। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দেখছি, যে ভাবছি পড়ে না যায় আর কি। তবে পড়েনি, ওরা বেশ সুন্দর কিন্তু ঘোড়ায় উঠে মজা করে ঘুরে ঘুরে এসছে। আর আমরা ততক্ষণ এখানেই দাঁড়িয়েছিলাম। আমি একটু ভয় পাচ্ছিলাম, তবে ওরা দুজন কিন্তু ভয় পায়নি। আমার ভয়টাই যাই হোক আমিই পেয়েছি, ওরা পায়নি। আর এরপরে কিন্তু আমরা যেহেতু সাইট সিইংয়ে যাইনি, আমরা আজকে আর রান্নাবান্নাটা করবো না, হোটেলেই খাওয়া দাওয়াটা সেরে নেবো আজকে। আর এখানে খানিকক্ষণ সময় কাটাবো, তারপরে গিয়ে আমরা চা খাইনি এখনও সকালবেলা। আমাদের একটা দোকান আছে, স্পেশাল দোকান, এটা খুঁজে বের করেছে বুম্বা আর ওর বাবা মিলে। সেই দোকানের চাটা সত্যিই খুব সুন্দর। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওরা দুজন কিন্তু যাচ্ছে ঘোড়ায় চড়ে চড়ে। আমি একটু ভয় পাচ্ছিলাম, সেখানে বেশ খানিকক্ষণ ঘণ্টাখানেক কাটিয়ে ওখানে আর চাটা খাইনি, চলে এসেছি। আর এটা হচ্ছে পুরীর মাছ বাজার বলো, সবজি বাজার বলো, যারা রান্নাবান্না করে খায় তারা কিন্তু এখান থেকেই সমস্ত কিছু বাজারটা করে। এখানে অনেক রকম ব্রেকফাস্টের দোকান আছে। মূলত আগে ছিল না, পেটাই পরোটার দোকানটা এখন অনেক হয়েছে। আর কচুরি আছে, ইডলি, ধোসা, অনেক কিছু আছে। আর এই যে চলে এসেছি সেই বিখ্যাত চায়ের দোকানে। তবে এনার চাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। উনি কিন্তু বানিয়ে রাখেন না চা, যখন যে বলেন সেইভাবে কিন্তু অল্প অল্প করে বানান, আর সাথে সাথে সেটাকে বিক্রি করে দেন, যে যেরকম বলে সেরকম। আর এই যে আমরা এখন চা খাবো, চা খেয়ে কিন্তু হোটেলে চলে যাব। হোটেলে চলে এসেছি, আর হোটেলে চলে এসে ব্রেকফাস্ট করে নিচ্ছি। একদম আসার সময় কিনে আসা হয়েছিল পেটাই পরোটা, আর সাথে রয়েছে কচুরি আর মিষ্টি। ওই যে আমরা যারা যারা ঘরে রয়েছি তারাই কিন্তু খাচ্ছি। ভোলাও যায়নি, ভোলা ওর মেয়েকে নিয়ে এখানেই রয়েছে। এবার খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আমরা কিন্তু রেডি হয়ে স্নান করতে চলে যাব। যেহেতু রান্নাবান্না নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা আজকে তাড়াতাড়ি স্নান করতে যাব, আর একটু বেশি সময়ও স্নান করব। এই যে বুকানকে দেখিয়ে দিলাম, আমরা কিন্তু স্নান করে চলে এসেছি। স্নানের সময় কিন্তু ফোন নিয়ে যাইনি, কারণ কোথায় রাখবো না রাখবো সেই জন্য কোনো রকম ভিডিও করতে পারিনি স্নানের। আর এখন চলে এসেছি আমরা যে হোটেলে রয়েছি, হোটেল AMS ইন। খুব সুন্দর হোটেলটা, লিফট আছে, সমস্ত রকম সুবিধা আছে। ও এই হোটেলের উপরেই কিন্তু খাবার একটা অ্যারেঞ্জমেন্ট আছে, হোটেল মতন বা রেস্টুরেন্ট মতন হয়েছে। কিন্তু আগের বার সেটা ছিল না, এবছর কিন্তু হয়েছে। এই ছাদটাই কিন্তু আগের বছর এসে এই ছাদে জামা কাপড় মেলেছি, কিন্তু এবছর এখানে একটা রেস্টুরেন্ট মতন করেছে। সেখানেই ভাবলাম যে আজকে আর অন্য কোথাও যাবো না, এই জন্য দেখো নাইটি পরেই চলে এসেছি। চারতলার ওপরে এই রেস্টুরেন্টটা হয়েছে, সেখানে আজকে খাওয়া দাওয়া করে নেব। ভেজ থালি নেওয়া হয়েছে, তোমাদেরকে দেখাবো যে কি কি আছে সেই থালিতে। এখনও আমাদের খাবার দেয়নি, আমরা সেটার জন্যই অপেক্ষা করছি। আর খেয়ে দিয়ে কিন্তু আজকে একদম রেস্ট না নিয়েই চলে যাব একটা সাইট সিনে। এখানে নতুন হয়েছে, নতুন মানে কি অনেক দিনই হয়েছে, ব্লু ফ্ল্যাগ বিচ। আর আমাদের কিন্তু খাবার চলে এসেছে। এখানে আমরা ভেজ থালিতে পেয়েছি চাটনি, আলু পটলের তরকারি, একটা আলুর কি সবজি, ডাল আর পাঁপড় ভাজা, পেঁয়াজ লঙ্কা। তবে খাবারটা একদমই ভালো ছিল না, মানে খাওয়া যাচ্ছে না। পয়সা দিয়ে কেনা হয়েছে বলে হয়তো খেয়ে নেওয়া হয়েছে, আমি তো খাইনি। বুকানকে অল্প একটু খাইয়েছি, আর যেটুকু বাদবাকি ছিল ওর বাবা কোনো রকম খেয়ে নিয়েছে। দেখো বলেছিলাম যেরকম যেই কথা সেই কাজ, একদম রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আমরা যে যাবো ব্লু ফ্ল্যাগ বিচে। তোমরা যারা এখনও পর্যন্ত পুরীতে এসে ব্লু ফ্ল্যাগ বিচে যাওনি, তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। আমার হাইলি রেকমেন্ডেড রয়েছে। আমার খুব ভালো লেগেছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি এর আগে 5বার এসেছি, কিন্তু তার তো কতদিন হয়েছে সেটাও আমি বলতে পারবো না। তবে এবছর গেলাম, আমি যদি পরবর্তীতে আবার আসি, আবারও কিন্তু আমি এই ব্লু ফ্ল্যাগ বিচে যাব। 20 টাকা করে নেয় এন্ট্রি টিকিট 3 ঘন্টার জন্য।
তবে দারুণ জায়গা, এত সুন্দর জায়গা, সাজানো গোছানো, এত পরিপাটি একটা জায়গা করেছে, দারুণ। আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। বাচ্চা কাচ্চাদের নিয়ে গেলে তারা কিন্তু ভীষণ খুশি হবে। আমরা ওখান থেকেই কিন্তু আমরা যেহেতু মাছবাজারের ওখানেই ঘর ভাড়া করেছিলাম, সেখান থেকেই কিন্তু আমরা একটা টোটো নিয়ে নিয়েছি। টোটোতে একটু বার্গেনিং করে নিও তোমরা, কারণ এক একজনের কাছে এক এক রকম দাম ওরা চায়। আমাদের প্রথমে একজন 100 টাকা চেয়েছিল, তারপরে কিন্তু আমরা 60 টাকা দিয়ে সেখানে চলে গেছিলাম। একটু বার্গেনিং করে নিতে হবে, নইলে যাকে যেরকম পারি আর সেরকমভাবেই কিন্তু ওরা দামটা চায়। আর এই যে আমরা কিন্তু সমুদ্রের মানে গা ঘেঁষে চলেছি ব্লু ফ্ল্যাগ বিচের উদ্দেশ্যে। তবে আমরা প্রথমে ভুল বলেছিলাম, আমরা ভেবেছিলাম হচ্ছে গোল্ডেন বিচ যাব। তবে গোল্ডেন বিচ গিয়ে মানে নামিয়ে দিয়েছে, তখন ভাবছি যে না, এটা তো সেটা না, আমরা যেটা ইউটিউবে দেখে এসেছিলাম। তবে তারপরে বলাতে উনি কিন্তু সেই জায়গাতে আমাদের নিয়ে গেছিলেন। আর যেতে যেতে এই সমুদ্র দেখতে কার না ভালো লাগে বলো? এত রং বেরঙের ছাতা দিয়ে সাজানো এই বিচটা আমার তো বেশ ভালো লাগে। সারাদিন এখানে বসে থাকলেও কোনো ক্লান্তি নেই শরীরে। তাহলে চলো যাওয়া যাক, আর গিয়ে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে ব্লু ফ্ল্যাগ বিচটা কীরকম। আমার তো খুব ভালো লেগেছে, আশা করছি তোমরা যারা আসবে নতুন তাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর এই যে আমাদের কিন্তু এই যে স্বর্গদ্বারের পাশ দিয়েই যাচ্ছে এই যে সেই বিখ্যাত চৈতন্যদেবের স্ট্যাচুটা রয়েছে, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর ভোলা ভোলা আর তোমাদের দাদাভাই এখানে বসেছে, আমি আর আমার ছেলে এই পাশটায় বসেছি, বুম্বা কিন্তু সামনে বসেছে। আর ভোলা তো ভোলার মেয়ে একদমই কোল ছাড়া হয় না, ও একদমই বাবার সাথেই থাকতে ভালোবাসে, কারোর কাছে আসে না। তবে ও যাওয়াতে কিন্তু আমাদের বোকানের কিন্তু খুব আনন্দ হয়েছে, একটা খেলার সাথী পেয়েছে। দুজনে মিলে কিন্তু এই ব্লু ফ্ল্যাগ বিচে গিয়ে ভীষণ সুন্দর আনন্দ করেছে। আর এই যে আমাকেও একটু দেখিয়ে দিলাম, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আমি একদমই সাজতে পারি না, কোনো রকমভাবে একটু সেজে নিয়েছি। জবা থাকলে আরও বেশি ভালো লাগতো, জবার সাথে যেতাম, ও কিন্তু খুব আনন্দ পেত। ওদের কিন্তু যাওয়া হয়নি, ওরা যেহেতু কোনারক, তারপরে উদয়গিরি, খণ্ডগিরি, তারপরে আরও কোথায় কোথায় যেন গেছে, নন্দনকানন, এই সমস্ত সাইট সিনগুলোতে গেছে ওরা আজকে। আর জবার যেহেতু প্রথমবার, সাইট সিন তো অবশ্যই যেতেই হবে। আর আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি ব্লু ফ্ল্যাগ বিচের কাছাকাছি। এই যে দেখছো এই যে টার্নিংটা, এখানেই কিন্তু আমরা ঢুকবো, আর এটাই কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচের এন্ট্রি পয়েন্ট। এখানে দেখতে পাচ্ছ কত মানুষ, সবাই কিন্তু এই ব্লু ফ্ল্যাগ বিচেই যাবে। এবার কিন্তু আমরা যাচ্ছি, আর এই টোটোটাকে নিয়েই ঢুকেছিলাম। টোটোটা যদি আমরা এখানে ছেড়ে দিতাম তাহলে কিন্তু আমাদের একটু বেশ খানিকটা হেঁটে যেতে হতো, আর সেক্ষেত্রে আমাদের 20 টাকা লাগতো না। ওই যে গেটটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু যে কোনো গাড়ি ঢুকলেই কিন্তু 20 টাকা করে লাগে। এটা হচ্ছে কি বলে, হচ্ছে টোল বলতে পারো, বা যে পার্কিং বলতে পারো, পার্কিংয়ের জন্য 20 টাকা করে নেয়। আর এই যে এতটা কিন্তু বেশ খানিকটা রাস্তা কিন্তু এখান থেকে ভেতরটা যেতে লাগে। আমরা আমাদের টোটোটাকে নিয়েই গেছিলাম, তবে টোটোটা পরে ছেড়ে দিয়েছিলাম পরবর্তীতে, কারণ 3 ঘন্টা 20 টাকায় 3 ঘন্টা এখানে থাকা যায়। ভেতরে কিন্তু কোনো রকম খাবার দাবার অ্যালাউ নেই, ওখানে ভেতরে কোনো দোকানপাটও নেই সি বিচে। গেটের বাইরে অনেক দোকানপাট আছে, সেখান থেকে তোমরা খেতে পারো, তবে খুবই কস্টলি। যদি মনে করো যে কিছু খাওয়া দাওয়া করতেই হবে, সেটা আমি বলবো যদি রিজনেবল প্রাইসে করতে হয় সেক্ষেত্রে বাইরে এসে খাওয়াটাই বেটার। এই ব্লু ফ্ল্যাগ বিচের ভেতরে যেই রেস্টুরেন্ট বা কফি শপগুলো রয়েছে, প্রচণ্ড কস্ট এখানে এই যে টিকিট কাউন্টার, এখানে 20 টাকা করে টিকিট কাটতে হয়েছে, বাচ্চাদের না, বড়দের 20 টাকা করে টিকিট। আমরা 4 জন ছিলাম, আমাদের 80 টাকা লেগেছে। এবার কিন্তু এই যে ভেতরে চলে যাচ্ছি, তোমরা দেখতে পাবে যে কতটা সাজানো গোছানো এই মানে এই ব্লু ফ্ল্যাগ বিচটা। এটা সম্ভবত আমার ঠিক জানা নেই, আমেরিকান ট্রাস্টের তত্ত্বাবধানে কিন্তু এটা এতটা সুন্দরভাবে সাজানো গোছানো। আর এই যে কফি শপ, অনেক রকম খাবার দাবারের দোকান কিন্তু এই যে বাইরে রয়েছে, এগুলো কিন্তু বেশ একটু কস্টলি। আর এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে, এই যে দেখতে পাচ্ছ বড় বড় হোটেলগুলো বা রিসর্টগুলো, এগুলোতে কিন্তু থাকা যায়। তবে আমার জানা নেই কত পার ডে কত ভাড়া বা কিছু, তবে সম্ভবত ভালোই একটা অ্যামাউন্ট হবে এখানে থাকতে। তবে এই যে গোল্ডেন প্যালেস, এটাও কিন্তু একটা থাকারই জায়গা, এখানেও কিন্তু অনেক মানুষ এখানে থাকেন যারা অ্যাফোর্ড করতে পারে আর কি। আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত মানুষরা কিন্তু অ্যাফোর্ডেবল না এই জায়গাটা, তবে থাকলে ভালোই লাগে। এখান থেকে একদম ডাইরেক্ট সমুদ্রের ভিউটা পাওয়া যায়।
এই যে ভোলা দুজনকে নিয়ে কিন্তু চলেছে, আর আমি আর আমার কর্তামশাই কিন্তু একদম আগে আগে চলেছি, বুম্বা ভিডিও করছি। এই যে গেট, এই গেটের বাইরেই খাবার দাবার যা, আর ভেতরে কিন্তু কোনো রকম খাবার দাবার অ্যালাউ নেই। আর এখানে এই যে দুটো ফটোশ্যুটের জন্য একদম সুন্দর করে একটা কোনো রকমের সূর্য মন্দিরের চাকা রয়েছে, আর এই পাশেও কিন্তু এই একটা কারুকার্য করা আছে। এগুলো পাথরের, খুব সুন্দর কারুকার্য করা। আর তোমরা দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর জায়গাটা, এত সুন্দর সাজানো গোছানো জায়গা কিন্তু আমি এর আগে কখনোই দেখিনি। এই বিচটা আমার খুব পছন্দ হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে যে এতটা সুন্দর। আর সূর্যটাকে দেখো, অসাধারণ। এই ভিউটা তোমরা পেতে পারো এই ব্লু ফ্ল্যাগ বিচে এসে, বেশ খানিকটা সময় নিলিবিলিতে নির্জনে কাটাতে পারো। খুব একটা ভিড় নেই, ভিড়ভাট্টা নেই, খুব পরিষ্কার। তবে বাচ্চারা কিন্তু এসে খুব মজা করবে। এই দেখো এখানে কত জিনিস, কত রকম দোলনা দিয়ে, স্লিপার দিয়ে, অনেক কিছু দিয়ে একটা পার্ক মতন করে দিয়েছে বাচ্চাদের জন্য। আর আমাদের শুনু আর পুকু কিন্তু, মানে ভোলার মেয়ের ডাকনাম হচ্ছে পুকু, পুকু কিন্তু দারুণ এনজয় করেছে। আর এই দেখো এখান দিয়ে কিন্তু এইরকম একটা রাস্তা করে দেওয়া আছে একদম বিচ পর্যন্ত যাওয়ার। আর দেখো দেখতে অসাধারণ সুন্দর সুন্দর লাগছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর আমি কি বলবো, এর থেকে বেশি কিছু বলার নেই। আমি কিন্তু বেশ আনন্দ করেছি। আর এই যে চেয়ারগুলো রয়েছে, এগুলো কিন্তু তোমরা যদি বসতে চাও সেক্ষেত্রে ওই টিকিট কাউন্টারেই তোমাদের বলে টিকিট করে নিয়ে আসতে হবে বসার জন্য। আর ওই যে মাঝে মাঝে যেই বেতের মানে বাঁশ দিয়ে যেগুলো বানানো রয়েছে এমনি, সেগুলো কিন্তু কোনো রকম পয়সা লাগে না। এই যে ছাতার তলায়, তারপরে এই যে নীল নীল চেয়ারগুলো, এগুলোতে বসতে গেলে কিন্তু আলাদাভাবে টিকিট করতে হয়। আর এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে একটা পাতা, একটা কিছু যদি কেউ ফেলেও দেয়, সাথে সাথে কিন্তু সেটা লোক আছে তুলে ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য। আর এতটা সুন্দর দেখো। আর এখানে যেহেতু একটু কম মানুষজন আসে, সেক্ষেত্রে কিন্তু দুটো চারটে তোমরা ঝিনুক দেখতেও পারবে। পুরীর সমুদ্রে কিন্তু একদমই এখন আর ঝিনুক দেখা যায় না। আগে কিন্তু আমরা ছোটোবেলায় যখন এসেছি তখন প্রচুর ঝিনুক দেখতে পেয়েছি এবং প্রচুর ঝিনুকও কুড়িয়েছি। আর সূর্য অস্তটা কেমন লাগছে অবশ্যই জানিও। পুরীর সমুদ্রে, মানে পুরীর সি বিচের সেখানে কিন্তু আমরা সূর্য অস্তটা দেখতে পারিনি, মানে সেই টাইম মতন কোনো দিনই যেতে পারিনি, সেই কারণে কিন্তু দেখতে পারিনি। তবে এখানে এসেছি, এখানে কিন্তু দারুণ, মানে বুকান কিন্তু ভীষণ খুশি আর বুকু কিন্তু ভীষণ খুশি। ওরা যে বালির মধ্যে বসে পড়ে এত সুন্দর আনন্দ করেছে সেটা ভাষায় প্রকাশ করার আর প্রচুর এখানে রিলস বানিয়েছি, ভিডিও করেছি, বেশ ভালো লেগেছে। আর সমুদ্রে বসে অনেকক্ষণ আমরা বসেছিলাম, বসে উপভোগও করেছি। তোমরা অবশ্যই এখানটায় এসো, আসলে তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যদি কোনো অংশে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু বড় করতে সাহায্য করো। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি করে ফেলেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই পুরী ট্রিপটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও। তোমাদের কমেন্টসগুলো কিন্তু ভিডিও বানাতে আমাদের উৎসাহিত করে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। পুরীর আরও একটা ভিডিও তোমরা আমার এই ব্লগে এই চ্যানেলে পাবে। আর তারপরে মন্দিরে আমরা গেছিলাম, কিন্তু মন্দিরের কোনো রকম ভিডিও করা হয়নি ওখানে, যেহেতু ফটো বা ক্যামেরা অ্যালাউ নেই সেই কারণে। তাহলে বন্ধুরা চলো আমরা এবার ফিরবো, আর এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হবে নতুন ভিডিও নিয়ে।